আসসালামু আলাইকুম। গতকালের যে ভিডিওটা দিয়েছিলাম সেই খাবারটা খেয়ে আজকে একটা সকালে ডিম এই যে দেখছি। আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে আজকে খাবারটা এখানে আছে মূলত মাছের আঁশ, সে সাথে উচ্ছিষ্ট অংশ, ধান, গম, ভুট্টা ভাঙা। আর এই যে দেখছেন এটা হচ্ছে কুমড়োর যে খোসা, এটাকে কুচি করে নিলাম, যেটা আমরা ফেলে টেলে দিই। এর সাথে লবণ আর সাথে হচ্ছে লেবুর রস মিক্স করেছিলাম। এই খাবারটা কিন্তু এমনিতে দিলে কিন্তু খাবে না, যখন এটা সব উপাদান মিক্স হবে তখন এটা বেশ সুস্বাদু, ওদের জন্য একটা সুস্বাদু খাবারের একটা রেসিপি থাকবে। এই আইটেমটা যদি দেন, এটা একই সাথে কবুতর মুরগি দুজনই খাবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এই যে দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবেই খাচ্ছে। এভাবে করে কিন্তু আমাদের গ্রামের বাড়ি কিংবা যে যেখানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য ৫-৭টা মুরগি পালতে পারেন। আপনাদের ছাদে যদি জায়গা থাকে অবশ্যই এটা করবেন, কারণ কিছু জায়গাকে আপনি যদি প্রোডাক্টিভ কিছুতেই ইউজ করতে পারেন তাহলে এটা কিন্তু আলটিমেটলি আপনার পরিবারের চাহিদা মেটাবে, একই সাথে এটা সামগ্রিকভাবে দেশের জিডিপিতে এটাকে রিচ করবে। আমাদের যে খাতের অস্থিতিশীল বাজার, এটাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। তো যে যার অবস্থান থেকে যখন এটাতে ইনক্লুড করব, আমরা কিছু কিছু কন্ট্রিবিউট করব, তখন এই চাহিদাটা আমরা নিজের পারিবারিকভাবে মেটাতে পারলে এটা বাজারের উপর যে সিন্ডিকেট ব্যবসা বা দামের যে আকাশ পাতাল পার্থক্য, এটা কিন্তু থাকবে না। অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এটা একটা ভ্যালু ক্রিয়েট করবে ছোট ছোট উদ্যোগগুলো। তো আপনারা এটাকে কাজে লাগাবেন, এই রেসিপিটা দিবেন এবং এটাগুলোকে উচ্ছিষ্ট অংশগুলোকে ফেলে দেবেন, মোটো ফেলে দেবেন না, এগুলোকে কাজে লাগাবেন। অন্তত এগুলো দিয়ে কিন্তু আপনার ৫-৭টা মুরগি পালা যায়। আর ৫-৭টা মুরগি হলে এক মাসে কমসে কম আপনি ১২০ থেকে ৩০টা ডিম পাবেন। একটা পরিবারের জন্য এটা মোর দেন এনাফ। আর কবুতরের বাচ্চাও থাকবে সাথে। কবুতর থাকলে হবে কি, আপনার খাবারের যে অপচয় কম হবে। মুরগি যেগুলো খাবে না সেটা কবুতর খাবে, আবার কবুতর যেগুলো খাবে না সেটা মুরগি খাবে। এভাবে করে ঘরটা করতে পারেন, খুব বেশি খরচ পড়বে না। খেয়াল রাখবেন যেন এদের শত্রু বিড়াল, বেজি, অন্যান্য ওদের জন্য ক্ষতিকারক যে যা আছে আর কি, এগুলো থেকে যেন ওরা সেফ থাকে। এভাবে বেড়া দিতে পারেন। এটা কিন্তু তৈরি করছি হচ্ছে ওয়্যার ম্যাশ, যেটা তারের ভেতরে তার আছে। তো উপরে হচ্ছে একটা কাভার দেয়া প্লাস্টিকের, এটা বাজারে পাওয়া যায়। 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চিগুলো নেওয়াটাই বেটার, এটা একটু বড়। তো এরকম ৫-৭ হাজার টাকা খরচ করে কিন্তু আপনি আপনার ছাদে বা আপনার প্রয়োজন পছন্দ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে, একটু উঁচু জায়গা যেখানে বৃষ্টিতে পানি পড়বে না বা বন্যার সময় ভিজে যাবে না, এরকম জায়গা আপনি চুজ করবেন। তো আজকে মূলত দেখাতে চাইছিলাম যে আজকের উপাদানটা একটু দেখাই, শেয়ার করে আপনারা যেন এটাকে কাজে লাগান। আপনার বাজারের যে ফিড, এটা কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। আমি বারবার বলি, বাজারে ফিডের প্রয়োজন নেই। ফিড যখন আপনি বড় পরিসরে কোনো খামার করবেন, মুরগির খামার বা প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোতে কিন্তু আপনি টেকনিক খাটিয়ে বাজারে ফিড থেকে ডিপেন্ডেন্ট
ডিপেন্ডেন্সিটা কমাতে পারেন। এর জন্য কিন্তু আপনার শহরের যে কাঁচা বাজার আছে এখান থেকে কিন্তু আপনি এগুলো সংগ্রহ করে আপনার নিজস্ব ছোটোখাটো একটা 2 ঘোড়া 5 ঘোড়া 3 ঘোড়া এরকম একটা ইয়ের মেশিন দিয়ে, যেগুলো ফিড বাজারে পাওয়া যায়, ফিড মিল। তো ফিড মেশিনগুলো নিয়ে আপনি নিজেই কিন্তু নিজের বাসাবাড়ির যে 220 লাইন, এখানে আপনি খাবার নিজে প্রস্তুত করতে পারেন। আর র মেটেরিয়াল বা ফিড মেশিনের যে উপাদানটা আপনি দিবেন খাবার তৈরির জন্য, সেটা কিন্তু ওই শহরে, আপনার শহরের যে কাঁচা বাজারের উচ্ছিষ্ট অংশ আছে এগুলোকে আপনি লোক দিয়ে কালেক্ট করে এটা খাবারের দানাদার খাবারে রূপান্তর করতে পারেন, এবং এটা রোদে শুকিয়ে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।